নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যম দিয়ে দেখাবো প্রেম রেখা কোথায় কোথায় সৃষ্টি হয় এবং সেই প্রেম রেখা থাকলেই তো হবে না, সেই প্রেম সার্থক প্রেম কিনা না এই প্রেম কেটে যাবে, সেই জিনিস তিনটি আমি এখানেতে বোঝাবো এবং দেখাবো যে এই সার্থক প্রেমের মাধ্যম দিয়ে যে একজন জাতক কত কি পেতে পারে, কি ভূসম্পত্তি পেতে পারে, কি অর্থ পেতে পারে, সেই তার সঠিক চিহ্নগুলোকে আমি দেখাবার চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেটে কেটে দেখলে এ দেখার কোনো অর্থ হবে না, কিছুই বুঝবেন না। তো যাই হোক, প্রথমেই আমরা দেখব এই শুক্রের ক্ষেত্রটা। আপনারা জানেন শুক্র হচ্ছে প্রেম, বিরহ, ভালোবাসা, দাম্পত্য সব কিছু নির্ভর করে এই শুক্র গ্রহটার উপরে। তো শুক্রের উপরে কি এমন রেখা কিভাবে থাকলে সেটা প্রেমের দিকে যাচ্ছে সেটা আমরা বুঝবো কী করে। প্রথমে দেখুন, এইভাবে ঠিক মার্শাল রেখার মতো দেখতে এই ধরনের রেখা অথবা এই ধরনের রেখা যদি থাকে তাহলে সেইটা কিন্তু প্রেম রেখা। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় সেটাও একটা প্রেম রেখা ইন্ডিকেশান করছে, অর্থাৎ এতে একটা প্রেম সৃষ্টি হবে জাতকের। 3 নম্বর হচ্ছে, আপনারা সবাই জানেন কনিষ্ঠাঙ্গুলের নিচে এটা বুধের ক্ষেত্র, বুধের ক্ষেত্রে আছে বিবাহ রেখা। এইটি বিবাহ রেখা। এই বিবাহ রেখার দিকে যদি হৃদয় রেখা থেকে এইভাবে ছোট রেখা তার দিকে যায় তাহলে সেটাও একটা প্রেমের নির্দেশ দেয়। এ তো জানা গেল প্রেম রেখাগুলো। এছাড়াও আর একটা আছে বৃহস্পতির নিচে এই যে সোলেমানি রিং। তো সোলেমানি রিংটাও কিন্তু প্রেমের একটা লক্ষণ দেয়। তো এই প্রেম সার্থক প্রেম কিনা না কেটে যাবে সেটা আমরা জানবো কী করে। তো প্রথমেতে আপনি দেখবেন, যদি এই শুক্রে যে রেখা আমি দেখালাম এই ধরনের রেখার উপর যদি এইভাবে কোনো সূক্ষ্ম রেখা এসে কেটে কেটে যায় তাহলে আপনি জানবেন এই প্রেম ব্যাঘাত, এ প্রেম টিকবে না। 2 নম্বর হচ্ছে, এই যে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখা উঠেছে, এখানেও যদি এইভাবে 1টি 2টি বা 3টি লাইন যদি এইভাবে ক্রস করে তাহলে সে প্রেমেও ব্যাঘাত, সে প্রেম টিকবে না। তো এইবার আমরা দেখব যে কোনটি সঠিকভাবে প্রেম রেখা থাকলে সেই জাতক জীবনে প্রভূত সম্পত্তি বা অর্থের মালিক হতে পারে, পেতে পারে, বিবাহযোগের পর তার প্রভূত উন্নতি। তো এইভাবে যদি শুক্রের দিকে প্রেম রেখা আসে আর এই প্রেম রেখার এই উচ্চ প্রান্তটি যদি লাইফ লাইনের না ঠেকে লাইফ লাইনের কাছ পর্যন্ত যায় এবং সেই ক্ষেত্রে লাইফ লাইন অর্থাৎ জীবন রেখার উপরেতে যদি একটি ত্রিভুজ লক্ষ্য করা যায় তাহলে জানবেন এটি সার্থক প্রেম এবং সুখী দাম্পত্য জীবনকে নির্দেশ করবে এবং এই প্রেমের মাধ্যম দিয়ে জাতক প্রভূত অর্থ এবং সম্পত্তির মালিক হবে। এইবার হচ্ছে 2 নম্বর হচ্ছে, এইখানেতে এইটিকে বলা হয় মণিবন্ধ রেখা। তো মণিবন্ধ রেখা এর উপরেতে যদি ঠিক এই রকম একটা ত্রিভুজ থাকে এবং ত্রিভুজটির উপর থেকে যদি ভাগ্যরেখা সোজা শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে এটি সার্থক প্রেম জানায়। সেই প্রেম সার্থক এবং এই প্রেমের মাধ্যম দিয়ে সুখী দাম্পত্য জীবন তারা নির্বাহ করবে এবং প্রভূত সম্পত্তি, ভূসম্পত্তি বা অর্থের মালিক সেই জাতক হবে, সেই প্রেমিক। এইবার আমরা দেখব হাত বা আঙুলের গঠন দেখে প্রেমের প্রকৃতিকে নির্ধারণ করা যায়। যেমন বৃদ্ধাঙ্গুলের প্রথম পর্ব এই ক্ষেত্রটি একটু যদি উঁচু থাকে তাহলে সেটা কিন্তু
একটা সার্থক প্রেমের দিক বলা চলে। এছাড়া বৃহস্পতির আঙুলে যদি কোনো চন্দ্রমা থাকে নোকে, তাহলে কিন্তু সেটা একটা সার্থক প্রেম। এবং যদি হাতটি লম্বা প্রকৃতির হয় এবং আঙুলগুলো যদি সরু সরু হয় আর হাতের গঠনের ক্ষেত্রটি যদি চারচৌকো প্রকৃতির হয়, তাহলে এটা একটা সার্থক প্রেমের লক্ষণ সেই জাতক বা জাতিকার। তো বন্ধু, ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।